বাড়া ও ওটা কি যেন করছি আমরা, शिवलिंग। मैं गाली नहीं दे सकता, गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली दूं। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তৈরি, তাই কেউ গায়ে টায়ে মাখবেন না। ভিডিওর মজা নিন। তো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে গিয়ে একটা করে ডিম সেদ্ধ পেতো খিচুড়ির সাথে বন্ধ করে দিয়েছে। এই কি সায়নী ম্যাডাম, মিড ডে মিলে ডিমটাও পর্যন্ত আপনারা দেন না? আর আমি তো জানতাম আপনারা দিতেন। তার মানে মিড ডে মিলে ডিমটাও আসতো কেন্দ্র সরকার থেকে। তাহলে তো উনি কিছু খারাপ বলছেন না। সোনার বাঙ্গাল বানায়েঙ্গে, সোনার বঙ্গাল বানায়েঙ্গে। বাংলা বলতে পারছে না, বাংলায় ভোট করতে আসছে, বাংলা বলতে পারছে না, বলছে বঙ্গাল বানায়েঙ্গে। সেদিনই বাংলার মানুষ বুঝেছিল যে বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। চায় তো আপনারা সামান্য মিড ডে মিলের একটা ডিম পর্যন্ত দিতে পারেন না, আর বড় বড় বাতালা দিচ্ছেন। খারাপ কি বলেছি? ঠিকই তো বলেছি। আর উনি বহিরাগত হয়ে যদি আমাদের রাজ্যে এসে আমাদের রাজ্যে মিড ডে মিলে ডিম দেয়, তাহলে ওনাকে কেন মানুষ ভোট দেবে না? আর আপনারা রাজ্যে থেকে মিড ডে মিলের একটা ডিম পর্যন্ত দিতে পারেন না। বাত তো সহি তা সায়নী ম্যাডাম বলছি, আর কি কি দেয়নি কেন্দ্র সরকার একটু বলুন শুনি। আবাস যোজনার টাকা দেয় না, রাস্তা বানানোর টাকা দেয় না। হ্যাঁ, আবাস যোজনার টাকা, রাস্তা বানানোর টাকা সব কেন্দ্র থেকে আসে? আর এতদিন তাহলে আমরা কি ভুল জানতাম? আর আমি জানতাম যে আপনারা সব দেন। আর যেখানে রাস্তা বানানো হতো সেখানে একটা ব্যানার টাঙিয়ে মাননীয়ার ছবি দিয়ে তাতে লেখা থাকতো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে এত টাকা খরচ হয়েছে এই রাস্তাটি বানানোর জন্য। যা বাবা, মানে এতদিন আমরা যা জানতাম সম্পূর্ণ ভুল কথা জানতাম। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। দাঁড়াও, আমাদের পিসি ঠিক ভোটের আগে কি করে দেখে নাও। হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব, হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব, হর হর মহাকাল, রক্ষা করো মহাকাল। सानी लगाओ, লাগাও सानी लगाओ, লাগাও, গজল লাগাও। লাগাও লাগাও মানে কি লাগাবে? ও গান, আমি কি সব ভেবে নিয়েছি। তো সায়নী ম্যাডাম আপনি আর কোনাল বাবু লাগাও গান। গান अपना दिल तो आवारा न जाने किस पे आएगा है अपना दिल तो आवारा। মাথা উঁচু করে বুক ঠুকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আর যখন কেউ জিজ্ঞেস করবে যে কাকে ভোট দিলে, বলবেন মাথা ঝুঁকেগা না। সিনেমাতে ছিল চন্দন কাঠচোর, আর এখানে কয়লা চোর, গরু চোর, বালি চোর, শিক্ষা চোর, চাকরি চোর, রেশন চোর। মাথা ঝুঁকেগা না। চোর, তাহলে তৃণমূলকে ভোট দেবেন? বলছে চোরকেই তো ভোট দেবো, চোরকেই তো ভোট দেবো, কারণ চোর আমার বাড়ির সামনে রাস্তাটা বানিয়েছে। ভোট তৃণমূলকেই দেবো, কেন ওরা তো ভালো কাজ করেছে। চোর হোক জাত ভালো, না চোর বলবো তো চোর হোক জাত ভালো। চুরি করে তাদের আমরা চোর বলি, যারা ডাকাতি করে তাদের আমরা ডাকাত বলি, যারা কয়লা চুরি করে তাদের আমরা কয়লা মাফিয়া বলি, যারা বালি চুরি করে তাদের আমরা বালি মাফিয়া বলি,
যারা ধর্ষণ করে তাদের আমরা ধর্ষক বলি, আর সমস্ত কাজের অভিজ্ঞতা যাদের থাকে এ রাজ্যের বুকে তাদের তৃণমূল কংগ্রেস বলি বন্ধু, তৃণমূল কংগ্রেস বলি। ये बड़ी अच्छी बात कही आप। একটা তৃণমূল নেতার ভাষণ শুনুন। সামনে আসছে নির্বাচন, কাকে দিবি তোর ভোট? অনেকে তো গুঁজে দেবে 1000 টাকার নোট, আর সেই নোটের গন্ধে ভুলে যাও যদি অতীতের ইতিহাস। ভোটের পরে খেতে হবে নিঘাত আছলা বাস। বুঝে শুনে ভোটটা দেবেন, যাই বলো তাই বলো, চোরদেরকেই ভোটটা দেবেন, কারণ ওরা চোর হোক। কারণ ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। ও পিসি, এই আমি এসব কি শুনছি? আমাদের রাজ্যে নাকি ভোটের আগের দিন রাতে ভোট হয়ে যায়। ও পিসি, এ কথা আমি বলছি না, বুথ লেভেল অফিসার বলছে। শোনো, আমাদের রাজ্য মাত্র একমাত্র ব্যতিক্রমী রাজ্য যেখানে নির্বাচনের আগের দিন নির্বাচন হয়ে যায়। কি বলে? এই যে 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন হলো, আমি এই কলকাতার লাগোয়া কয়েকটা জেলার কথা বলতে পারি যেখানে তার আগের দিন রাতের বেলা 12টার সময় নির্বাচন হয়ে গেছে। আমরা প্রিজাইডিং অফিসারদের যে মানে ভোট কর্মী ঐক্য মঞ্চ, আমরা হেল্পলাইন খুলেছিলাম এবং হেল্পলাইনে রাত 12টার পরে ফোন এলো যে দাদা আমাদের ভোট হয়ে গেল। আমি বললাম তো ভোট তো আগামীকাল। বলছে না, পুরো ব্যালট ফ্যালট আমাদের কাছ থেকে সাইন করে নিয়ে ছাপ্পা মেরে পুরো ব্যালট বক্সের মধ্যে ঢুকিয়ে সিল করিয়ে দিয়েছে। বললো যে আপনারা থাকুন, কালকে সারাদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সন্ধ্যেবেলা আপনারা ফিরে গিয়ে রিপোর্ট করে দেবেন। আগের দিন রাতে যখন ভোট হয়ে যায় তাহলে আমাদের মিছিমিছি ভোট দিতে গিয়ে লাভ কি? উদ্ধারদের বিশ্বাস করবেন না। কেন পিসি? ওরা মিথ্যে কথা হ্যাঁ, ওনারাই মিথ্যে কথা বলছে, কিন্তু এইসব মানুষগুলো কি মিথ্যে কথা বলছে? শোনো এরা কি বলছে। তাই ভোট দেবো, যেই একটু যাচ্ছি বলছে তোমাদের হয়ে গেছে, যে যার বাড়ি চল যাও, বাড়ি চল। রাতারাতি ভোট হয়ে যাচ্ছে। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। এদেরকে দেখে তো মনে হচ্ছে এরা সত্যি কথা বলছে। দেখো একটা ভিডিও দেখো, কেমন ভাবে টপা টপ ছাপ্পা মারছে। এইভাবে ছাপ্পা ভোট দিও না, তুমি এতদিন ধরে বলছো বৌদি আমি তোমার পাশে আছি। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। পিসি, ভালো করে দেখো, এরা হলো তোমার তৃণমূল কর্মী, বুথে ঢুকে টপা টপ ছাপ্পা মারছে। এইভাবে ছাপ্পা ভোট দিও না, তুমি এতদিন ধরে বলছো বৌদি আমি তোমার পাশে আছি। এটা তুমি কি করছো? এছাড়া তোমার উপায় নেই না। ফুটবল খেলে 1 নম্বরে চোর, ফুটবল খেলে 1 নম্বরে চোর, এটা জানাই ছিল। ফুটবল খেলে যখন এখানে আছে এখানে চুরি হবেই হবে। আরে এরা যাই হোক, চোর হলেও কে ভোট দেবে রে বছর? ভোট তৃণমূলকেই দেবো, কারণ ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। হ্যাঁ পিসি, তুমি টাকা দিয়ে ভোট কেনো না, ছাপ্পা মেরে ভোট নাও। আপনাদের একটা ভোটের দাম কত জানেন? আমি বলতেছি মিনিমাম 60,000 টাকা। আমাদের একটা ভোটের দাম 60,000 টাকা, কিন্তু কি করে? কি করে? প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1000 টাকা, 12 মাসে, 1 বছরে 12 মাস 12,000 টাকা, আর 5 বছর হয়ে যায় তখন 5 × 60। তো 60,000 টাকার কমে ভোট দিবেন? 60,000 টাকার কমে দিবেন? আর 60,000 টাকা কেউ যদি দেয়, আমি বলবো না ভাই, আমাদের মুখ্যমন্ত্রী থেকে বেশি দিচ্ছেন, এবার আপনারা যা পারবেন তাই করেন। কিন্তু 60,000-এর কমে মানবেন না কিন্তু। তার মানে পিসি তুমি এভাবে ভোট কেন? আর আপনি বলছেন যে ভালোবেসে ভোট কিনি। টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। পিসি তুমি কিন্তু ভালো কাজ করো, যাতে 26-এর ভোটে জিততে পারো। কি পিসি করবে তো? বাড়া ও কি পিসি বাড়া করছো? ঠিকঠাক করে বলো না। বাড়া ও ওটা কি যেন করছি আমরা, শিবলিঙ্গ। गाली नहीं दे सकता, गाली नहीं देना। ওই বলুন হর মহাদেব।
বিশ্বের উচ্চতম হায়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি। আচ্ছা, বুঝতে পারলাম। তাই এই মূর্তিটির উচ্চতা কত হবে? এই মূর্তিটির মোট উচ্চতা হবে 216 ফিট। 216 ফিট? 216 ফুট। ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে 108 ফুট। সেটা যে ভিত্তির ওপরে থাকবে সেটাও 108 ফুট, মোট 216 ফুট। তা পিসি, মূর্তি উদ্বোধন করছো আর আমাদের নিমন্ত্রণ করবে না? আমি সারা বাংলা সহ সারা দেশ বিদেশ সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ পিসি। কিন্তু পিসি, সায়নী ঘোষকে যেন নিমন্ত্রণ করো না, উনি আবার ভুলভাল কিছু করে বসবে। যখন শিলান্যাস হবে তখন আমাদের কি করতে হবে পিসি? যখন শিলান্যাসটা হবে, মা বোনেরা শঙ্করধ্বনি উলুধ্বনি দোয়া পড়বেন। কিন্তু পিসি, হিন্দুরা তো দোয়া করে না, হিন্দুরা তো প্রার্থনা করে। একটা মূর্খ তুমি, একটা গন্ড গবেট, তোমার কোনো বুদ্ধি নেই। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।